আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ, রেসিডেন্ট ডক্টর এবিসি তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। আমি এখানে ডার্মাটোলজিতে রেসিডেন্ট ডক্টর হিসাবে আছি। তো আমাকে আমার অনেক সিনিয়র বড় ভাই যারা বাংলাদেশি ডক্টর আছেন, আপনারা অনেকে হয়তো নক দিয়ে থাকেন মেডিকেল পোস্ট গ্রাজুয়েশনের ব্যাপারে জানার ব্যাপারে। তো আমি আপনাদেরকে যেটা বলার চেষ্টা করব, এখানে মানে কোর্স ডিউরেশন হচ্ছে 2 ইয়ার্সের। এটা বাংলাদেশে বিএমডিসি আপনাকে ডিপ্লোমা হিসেবে ইকুইভ্যালেন্ট দিবে। সাপোজ কেউ এখানে অর্থোপেডিক্স করে গেলে সে বাংলাদেশে যায় ডি অর্থো পাবে। সাপোজ আমি ডার্মাতে আছি, আমি যে ডিডিবি পাবো। তো এরকম আর কি বাংলাদেশে এটা ডিপ্লোমা হিসেবে ইকুইভ্যালেন্ট দিয়ে থাকে। বিএমডিসি শুধুমাত্র তাজিকিস্তান না, বিএমডিসি এই ডিগ্রিটা শুধুমাত্র দিয়ে থাকে হচ্ছে রাশিয়া প্লাস এক সোভিয়েত ইউনিয়ন বিভক্তির পর রাষ্ট্রসমূহ। এখন আপনি বলতে পারেন ভাই তাহলে তাজিকিস্তান কেন আসবে, আমি তো রাশিয়াতে যেতে পারি। রাশিয়া তো হয়তো আরেকটু বেশি সুন্দর দেশ, তাজিকিস্তান তো এত নাম ডাক শুনি নাই। তো এটা আপনি বলতে পারেন। তো এখন আমি যেটা চিন্তা করব সেটা হচ্ছে খরচের বিষয়টা, যে রাশিয়াতে খরচ কত লাগবে। রাশিয়াতে আপনার পার ইয়ার টিউশন ফি হচ্ছে 5 থেকে 6,000, $6,500। দেন হচ্ছে থাকা খাওয়া সব কিছু মিলে আপনার পার ইয়ার খরচ হয়ে যাবে $8,000 থেকে $10,000। তো আপনার হচ্ছে ওইখানে হচ্ছে কোর্স ডিউরেশন হচ্ছে 3 ইয়ার্সের। তো 3 বছরে যদি আপনি $10,000 করে চিন্তা করেন বা $8,000 করেও চিন্তা করেন, তাহলেও 10 লাখ টাকা। সেই ক্ষেত্রে আপনার খরচ হচ্ছে কত, প্রায় অ্যারাউন্ড 25 থেকে 30 লাখ টাকা আপনার রাশিয়াতে বাজেট থাকা লাগতেছে। আবার রাশিয়াতে প্রথম 1 বছর কিন্তু আপনাকে প্রিপারেটরি করতে হবে, মানে আপনাকে রাশিয়ান ভাষা শিখতে হবে। দেন পরের 2 বছর রাশিয়ান মিডিয়ামে রাশিয়াতে অর্ডিনেটরি করতে হবে। তো এখন সেক্ষেত্রে রাশিয়ার থেকে তাজিকিস্তান কেন বেটার, কারণ এখানে হচ্ছে আপনার 2 ইয়ার্সের কোর্স এবং সরাসরি ইংলিশ মিডিয়ামে, আপনার আলাদা করে কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স করা লাগতেছে না। আপনি সরাসরি ইংলিশ মিডিয়ামে আপনি এখানে পিজি করতে পারতেছেন। তো আমার যারা সিনিয়র বড় ভাই আছেন, যারা বড় আপু আছেন, যারা এখানে পিজি করতে চান, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের 2017 থেকে আমার ঢাকাতে কনসালটেন্সি ফার্ম আছে। আমরা ডক্টরদের অ্যাডমিশন রিলেটেড কাজ করে থাকি, বিভিন্ন দেশে ফেলোশিপ নিয়ে কাজ করে থাকি, বিভিন্ন দেশে পোস্ট গ্রাজুয়েশন নিয়ে কাজ করে থাকি। সেন্ট্রাল এশিয়ার যে সকল দেশ আছে, যেমন হচ্ছে তাজিকিস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান, এগুলোতে আমরা মেডিকেল পোস্ট গ্রাজুয়েশন নিয়ে কাজ করি। এর পাশাপাশি রাশিয়াতেও আমরা পোস্ট গ্রাজুয়েশন নিয়ে কাজ করে থাকি। বাট রাশিয়াতে আমি এই মুহূর্তে সাজেস্ট করবো না আসলে কাউকে, কারণ হচ্ছে যারা রাশিয়ান গ্র্যাজুয়েট তাদের জন্য রাশিয়া সুইটেবল। আপনি বাংলাদেশি গ্র্যাজুয়েট, আপনি রাশিয়ান পারেন না, আপনি হুট করে যায় একটা দেশে যায় রাশিয়ান 1 বছর শিখবেন। আসলে আমরা যারা পোস্ট গ্রাজুয়েশন করি, আমাদের ম্যাক্সিমাম দেখা যায় বাংলাদেশে চেম্বার আছে। আসলে ডিগ্রিটা খুব ইজিলি একটু সহজে ডিগ্রি পেতে চাই। তো তার জন্য কিন্তু আমরা আসলে বিদেশে আসা, নয়তো কোন ডাক্তারের টাকা লাগছে যে হচ্ছে দেশে চেম্বার ফালাই রেখা, বউ বাচ্চা ফালাই রেখা বিদেশে আসতে চায় না কিন্তু আসলে। তো আমরা গত সেশনে এইখানে প্রায় আমাদের 26 জন ডাক্তার আসছে পোস্ট গ্রাজুয়েশনে। এই বছর হচ্ছে 2026 সেশনে, 26 সেপ্টেম্বর সেশনে আমাদের অলরেডি অ্যাডমিশন শুরু হয়েছে। তো এখানে যারা আপনারা আসবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ এখানে সিট কিন্তু খুবই লিমিটেড। এখানে 50 জনের বেশি বাংলাদেশি ডাক্তার আসতে পারবে না। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা 5 থেকে 6 জন মাত্র নিতে পারবো। তো মোটামুটি বাংলাদেশে যে সকল সাবজেক্টে ডিপ্লোমা আছে, শুধু ওই সকল সাবজেক্টে আমি আপনাকে সাজেস্ট করবো এখানে পড়তে আসার জন্য। কারণ অন্য সাবজেক্ট আপনি পড়ে গেলেন, পরবর্তীতে বিএমডিসি বললো যে এই সাবজেক্টের ডিপ্লোমা নাই, আমরা দিব না আপনাকে। সো তখন আপনি কি করবেন? তো তারপরেও আসতে চাইলে আসতে পারবেন। যেমন এক বড় ভাই আছে, জেনারেল সার্জারিতে আছে। তো তার আমি বলছিলাম যে ভাই বাংলাদেশে তো ডিপ্লোমা দিবে কি দিবে না, সে নাকি বিএমডিসিতে কথা বলে আসছে। তো বিএমডিসি যা বলে আপনারা তাই শুনেন, প্রয়োজনে বিএমডিসিতে যান, যায় একটু কথা বলেন। বিএমডিসি যদি বলে যে না অমুক সাবজেক্ট পড়ে আসলে আমি ডিপ্লোমা দিব বা অর্ডিনেটরিটা করে আসো, তুমি সমস্যা নাই, অলরেডি আমরা সবাই কথা বলেই আসছি। তারপরেও আপনাদের যদি কখনো প্রয়োজন হয় যে বিএমডিসিতে যায় কথা বলবেন, সেটা কিন্তু আপনি চাইলে বলতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা ডিসক্রিপশনে আমার অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে, ঢাকা অফিসে আমার এমপ্লয়িরা আছে, আপনি তাদের সাথে যাই কথা বলতে পারেন। আমাদেরকে ভিসার আগে কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না, আপনি আমাদের সাথে স্ট্যাম্প এগ্রিমেন্ট করে আমাদের মধ্যে প্রসেস করতে পারবেন। এখানে অ্যাডমিশন প্রসিডিওর খুব ইজি। আপনার হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে আপনার হচ্ছে সিট পাবেন, কারণ এখানে কোনো আলাদা অ্যাডমিশন টেস্ট হয় না। সো যেই 4-5 জন ধরেন সাপোজ পেডিতে করবে, তারা যদি আগে চলে আসে, তাহলে পরবর্তীতে কিন্তু আপনি আর পেডিতে সিট পাচ্ছেন না। তো এই জন্য আমি সাজেস্ট করব আপনারা মার্চ থেকে যেহেতু অ্যাডমিশন শুরু হবে, আপনি মার্চ থেকে এপ্রিল, মে, জুনের মাঝখানে নিয়ে ফেলেন, দেন সেপ্টেম্বরে ফ্লাই করেন। অনেকেরও আবার ফ্যামিলি প্রবলেম থাকে, দেশে চেম্বার প্লাস আদার সব কিছু মিলিয়ে টাকা পয়সা ফিনান্সিয়ালি মানে সব কিছু ম্যানেজ করাও একটু সময় সাপেক্ষ বিষয়। তো তারা কিন্তু চাইলে সেপ্টেম্বরের জায়গায় ডিসেম্বর পর্যন্ত আপনি এখানে এসে জয়েন করতে পারবেন। বাট অ্যাডমিশন আপনাকে আগে নিয়ে ফেলতে হবে। দেন আপনি সেপ্টেম্বরের জায়গায় চাইলে মন চাইলে অক্টোবরে আসেন, অক্টোবরে না চাইলে নভেম্বরে আসেন। বাট ডিসেম্বরের পরে কিন্তু আবার রেজিস্ট্রেশন ডেডলাইন থাকে না। সো আপনাকে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মাঝখানে এখানে ফ্লাই করে আসতে হবে। এবং সেপ্টেম্বর সেশনের জন্য অবশ্যই আপনাকে জুন জুলাইয়ের মাঝখানে অ্যাডমিশন নিয়ে ফেলতে হবে। তো এই বছরই হচ্ছে তাজিকিস্তানের লাস্ট 2 ইয়ার্সের। এর পরের বছর থেকে এখানে হচ্ছে 3 ইয়ার্স করে ফেলছে।
সরি 3 ইয়ার্স না, এখানে 4 ইয়ার্সের পিজি হবে আর কি। 27 সাল থেকে 4 ইয়ার্সের পিজি হবে। আর এই বছরই হচ্ছে শেষ আপনার 2 বছর। সো এই সুযোগটা যদি আপনারা কাজে লাগাইতে চান, আমার মতো যদি আপনারাও করতে চান, সেক্ষেত্রে কিন্তু চাইলে আসতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনারা আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওদের পার্লামেন্ট ভবন, নিউ পার্লামেন্ট ভবন। তো এটাতে হচ্ছে ওদের অ্যাসেম্বলি হয়ে থাকে। জায়গাটা খুবই সুন্দর একটা প্লেসেস। আপনারা যদি আসেন এখানে কখনো, এখানে পার্কের মতো আছে। তো এই জায়গাটা খুবই সুন্দর। আপনারা যদি কখনো আসেন এখানে, অবশ্যই তাজিকিস্তানের রাজধানীতে যেগুলো প্লেসেস আছে এইগুলোর মাঝখানে এই জায়গাটাও ঘুরে দেখতে পারেন। এখানে সন্ধ্যাবেলা হচ্ছে পানির ফোয়ারা আছে সামনে অনেকগুলো। আমি আসলে এই ছোট্ট ব্লগে আপনাদেরকে অল্প কিছু দেখানোর চেষ্টা করতেছি।